যেসব চ্যানেলগুলো এখনো মনিটাইজ হয়নি, যেসব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 100, 150, 200, হাজারের নিচে বা কারোর আবার হাজারের ওপরেও রয়েছে, কিন্তু চ্যানেলটা এখনো মনিটাইজ হয়নি, চ্যানেলে অ্যাড প্লে হচ্ছে, তারা কি এই অ্যাডের থেকে কিছু ইনকাম কি করতে পারবেন, বা তারাও কিছু কি রেভিনিউ জেনারেট করতে পারবেন ইউটিউবের তরফ থেকে? হ্যালো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা তাদের জন্য যাদের চ্যানেল এখনো 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি। আপনারা টাইটেল বা থাম্বনেল দেখে নিশ্চয়ই একটা আন্দাজ করতে পেরেছেন আজকের ভিডিওর কি বিষয়ের উপরে। হ্যাঁ, অনেকের চ্যানেলে কিন্তু এখনো 100, 200 বা 300 বা 500 সাবস্ক্রাইবার আছে। তবুও আপনারা যখন আপনাদের চ্যানেলে যাচ্ছেন বা অন্য কোনো অ্যাকাউন্ট থেকে আপনারা যে আপনাদের চ্যানেলের মধ্যে গিয়ে ভিডিওগুলো প্লে করছেন, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আপনাদের যে ভিডিওগুলো আপনারা প্লে করছেন তাতে ভিউজ সংখ্যা কম থাকুক, কিন্তু তবুও যখনই প্লে করতে যাচ্ছেন আপনাদের ভিডিওগুলোর প্রথমেই দেখছেন একটা অ্যাড প্লে হচ্ছে। তো এই অ্যাডটা প্লে হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। এখানে আর একটা জিনিস বলে রাখি, অনেকের চ্যানেল এখনো কিন্তু মনিটাইজ হয়নি, ইনফ্যাক্ট তাদের 1000 সাবস্ক্রাইবার কমপ্লিটও হয়ে গেছে, তাদেরও চ্যানেলে যখনই কিন্তু গিয়ে ভিডিওটা প্লে করা হচ্ছে তখনও কিন্তু দেখা যাচ্ছে যে অ্যাডটা প্লে হচ্ছে ভিডিওর স্টার্টিংয়েই। এবং এই ভিডিওতে আমি এটাও বলবো, যাদের চ্যানেলে অ্যাড প্লে হচ্ছে তারা কি এই অ্যাডের থেকে কিছু ইনকাম কি করতে পারবেন, বা তারাও কিছু কি রেভিনিউ জেনারেট করতে পারবেন ইউটিউবের তরফ থেকে। পুরো ডিটেলস এই ভিডিওতে আমি আলোচনা করব, অতএব ভিডিওটা পুরো দেখুন, কোথাও কোনো স্কিপ করবেন না। আমি সমিত আর আপনারা দেখছেন ডিজিটাল সমিত চ্যানেল। চলুন। তো অ্যাড সাধারণত আগে প্লে হতো যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, তারপরে সেই ভিডিওগুলোতে কিন্তু অ্যাড প্লে হতো। তারপরে কি হতো, যাদের চ্যানেল মনিটাইজ আছে তারা কিন্তু রেভিনিউ জেনারেট করতে পেত, ঠিক আছে, সেখান থেকে তারা কিন্তু কিছু ইনকাম পেত। তো এখানে যে বিষয়টা নিয়ে আজ আলোচনা হচ্ছে যে আপনার চ্যানেল তো মনিটাইজ হয়নি, আপনার চ্যানেল সাবস্ক্রাইব সংখ্যা কিন্তু অনেকটাই কম, তাহলে আপনার চ্যানেলের ভিডিওগুলোতে অ্যাড কি করে প্লে হচ্ছে? এর পিছনে মেন দুটো ফ্যাক্টর বা দুটো কারণ কিন্তু কাজ করছে। প্রথম যে বিষয়টা বলে রাখি, আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন সেই ভিডিওতে যদি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনার থাকে, বা ব্যাকগ্রাউন্ড কোনো যদি সং আপনি প্লে করে থাকেন, সেই সংগুলো যদি আপনার কপিরাইট ফ্রি না হয়, তাহলে যে ওনার সে যদি কপিরাইট ক্লেম করে তখন সেই ভিডিওগুলোতে কিন্তু অ্যাড প্লে হবে। আর এই অ্যাডের প্লের জন্য যে রেভিনিউ জেনারেট করবে তার সমস্ত রেভিনিউটা কিন্তু যে ওই সঙের ওনার বা যে ক্লেম করেছেন তিনি কিন্তু টোটাল ইনকামটা নিয়ে যাবেন। ওকে, তো এখানে বুঝতে হবে যে আপনি যখন যে ভিডিওতে অ্যাড প্লে হতে দেখছেন, নিশ্চয়ই সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড কোনো মিউজিক বা কোনো সং যেটা কপিরাইট ফ্রি নয়, অতএব কেউ এতে ক্লেম করেছে, ওই জন্য ইউটিউব কিন্তু তাতে অ্যাড প্লে করছে, এবং সেই অ্যাডের সমস্ত রেভিনিউ কিন্তু যে ওনার আছে ওই সং বা মিউজিকে সে কিন্তু টোটালটাই পেয়ে যাবে, আপনি কিন্তু কিছু পাবেন না। এটা হচ্ছে প্রথম একটা কারণ যে এই ভিডিওগুলোতে অ্যাড প্লে হওয়ার পিছনে, ঠিক আছে। দ্বিতীয় যে কারণটা, সেটা কিন্তু অনেকটা কিন্তু বেটার বা পজিটিভ সাইন কিন্তু প্রোভাইড করছে চ্যানেলগুলোর জন্য। কেন, কিভাবে, আমি আপনাদেরকে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। দেখুন, আপনার চ্যানেল তো এখনো মনিটাইজ হয়নি, আপনার চ্যানেল সাবস্ক্রাইব সংখ্যা তো 500, 600, 700, 1000 পর্যন্ত হতে পারে, বা 1000-এর বেশি হয়েছে, কিন্তু চ্যানেল এখনো মনিটাইজ হয়নি। সেই চ্যানেলের ভিডিওগুলো যখনই প্লে করা হচ্ছে তাতেও দেখা যাচ্ছে কিন্তু অ্যাড প্লে হচ্ছে, ঠিক আছে। তো সবার প্রথমে বলে রাখি, যেহেতু আপনার চ্যানেল এখনো মনিটাইজ হয়নি, তো সেই জন্য এই যে অ্যাডগুলো প্লে হচ্ছে, এই অ্যাড থেকে কিন্তু কোনো রকম রেভিনিউ কিন্তু আপনি পাবেন না, ঠিক আছে। তাহলে অ্যাডটা কেন প্লে করছে? ইউটিউব এই জন্যই একটা প্লে করছে যে আপনার যে ভিডিওগুলো আছে বা যে ধরনের ভিডিও আপনি আপলোড করছেন, টোটাল সমস্ত কিন্তু গাইডলাইন মেনে এই ভিডিওগুলো কিন্তু আপলোড করা হচ্ছে, এবং খুব পজিটিভ সিগন্যাল কিন্তু ইউটিউবের কাছে যাচ্ছে। তার ফলে কিন্তু ইউটিউব এই চ্যানেলগুলোর উপর বিশ্বস্ততা রেখে সেই চ্যানেলগুলো কিন্তু অ্যাড প্লে করা শুরু করে দিয়েছে, ঠিক আছে। আপনি দেখবেন, খেয়াল করেছেন, আপনার যে ভিডিওগুলো আপনি আপলোড করছেন সেগুলো যখনই 100 ভিউজ টাচ করছে তখনই কিন্তু অ্যাডগুলো স্টার্টিং হওয়া শুরু হয়ে যাচ্ছে। তাহলে এখানে একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে আপনি যে কন্টেন্ট বা যে ধরনের সাবজেক্ট বা যে ধরনের নিজের উপরে কাজ করছেন, আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন, মানে আপনার ভিডিও কোয়ালিটি অনেকটাই বেটার বা অনেকটাই ভালো করছেন। ইনফ্যাক্ট আপনি ইউটিউবের সমস্ত গাইডলাইন্স বা যে পলিসি আছে সেগুলো মেনে কিন্তু ভিডিও আপলোড করছেন, তার ফলে ইউটিউবের কাছে একটা পজিটিভ সিগন্যাল যাচ্ছে। আর সেই সিগন্যালের জন্য ইউটিউব কিন্তু আপনার ভিডিওগুলোতে অ্যাড প্লে করতে শুরু করেছে, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন। তো এখান থেকে আপনি কি বুঝবেন, আপনি হয়তো রেভিনিউ জেনারেট করতে পারছেন না, কিন্তু আপনার ভিডিওতে অ্যাডগুলো প্লে হচ্ছে, তার মানে আপনার চ্যানেলটা কিন্তু পজিটিভ দিকে এগোচ্ছে। আপনি যে ভিডিও আপলোড করছেন বা যেভাবে কাজ করছেন অনেক বেটার কাজ করছেন, ইউটিউবের কাছে আপনার চ্যানেল সম্বন্ধে পজিটিভ সিগন্যাল যাচ্ছে,
ইমপ্রেশন ইউটিউবের কাছে কিন্তু খুব ভালোভাবে ক্রিয়েট হচ্ছে আপনার চ্যানেল সম্বন্ধে। অতএব ভবিষ্যতে আপনার চ্যানেলটা কিন্তু গ্রো হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাচ্ছে। আপনার চ্যানেলটা আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু গ্রো হতে শুরু করবে, আপনি যদি এইভাবে কাজ করতে থাকুন এবং চেষ্টা করুন আরও বেটারভাবে কিন্তু আস্তে ডেভেলপ করার, আরও বেটার নলেজ নেওয়ার, আরও বেটার কোয়ালিটির ভিডিও আপলোড করার, আরও বেটার সঠিক ইনফরমেশন সবার কাছে প্রোভাইড করা। আপনি যে বিষয়ের উপরেই ভিডিও বানান না কেন, সেটা ব্লগিং চ্যানেল হতে পারে বা কোনো কুকিং চ্যানেল হতে পারে বা কোনো টেক চ্যানেল হতে পারে, যে কোনো বিষয়ের উপর ভিডিও বানান, চেষ্টা করুন দিন দিন যেন আরও বেশি আপগ্রেড করতে পারেন। এভাবেই কাজ করে যান। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে আর ভিডিওটি ইনফরমেশন যদি আপনাদেরকে কোনো উপকৃত করে, অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন আর ভিডিওটা প্রচুর ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা প্রথম এসেছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আরও লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো ভিডিওটা যেখানেই শেষ করছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।